আপনাদের দেশে কি কয়? লাইন। আমরা দেশে আইল, আপনাদের দেশে লাইন। যাই করেন না কেন, কাঁচা চিনেননি? কাঁচা লুঙ্গিটারে সুন্দর করে গিরার উপর উঠাইয়া বুসরাইয়া পিছন দিক দিয়ে এবারে আপনার দেশে কি কয়? লেংটি। আপনার দেশে কয় কাঁচা। কাঁচা দিয়ে দাদু বুড়ে কালে আলির পাশে যে কোদাল দিয়ে কুবাইতেছে, চাচা করো কি? কয় আল সোজা করতেছি। এই পাশের চাচাও কুবায়, ওই পাশের চাচাও কুবায়, দুই এক হাত আল বাড়াই ফেলাইছে দে আদাত। আলী কয় কিয়ামতের ময়দানে বুঝবি রে দুই বুড়া, আমারে সোজা করবার গেছিস তোরা দুনিয়াতে আমারে সোজা করতে পারবি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তোগারে সোজা করব। আগে কথা কর না করে, ঠিক না বেটে? যদি আইনুল ইয়াকিন থাকে, ইলমুল ইয়াকিন থাকে, আমার মালিক আমার রিজিকের মালিক, ওই আইল ঠেলাঠেলি করবেন না বাবা। মাত্র 4 ইঞ্চি পাবেন। যদি এই 4 ইঞ্চি জমিন ওনার ভিতরে চলে যান, কয়শো মণ ধান আপনার হবে, হয় 10 কেজি বেশি পাবেন। এই 10 কেজি চালের জন্য, ধানের জন্য কিয়ামতের ময়দানে প্রতিবেশী রাইলওয়ালা জমিনওয়ালার কাছে আপনাকে শত শত বছর পিছন পিছন দৌড়াইতে হবে। ভাই আমারে মাফ করে দাও, ভাই আমারে মাফ করে দাও, ভাই আমারে মাফ করে দাও, ভাই আমারে মাফ করে দাও। তুমি মাফ না করা পর্যন্ত আজকে খোদা মাফ করতেছে না। ভাই আমারে মাফ করে দাও। আমার দেশের অনেকেই বাদামওয়ালা যিনি আছেন, বাদাম বিক্রি করে। গরিব মানুষ 500 টাকার বাদাম ওই যে আপনার কি বলে গলার মধ্যে ঝুলাই বিক্রি করতেছে। সারাদিন 500-1000 টাকার বাদাম বিক্রি করে, ওই 300-400 টাকা মাত্র রুজি করে। আমার দেশের ছেলেরা কয় বাদাম কত দাম রে? কয় 100 গ্রাম আপনি বাদাম নেবেন 20 টাকা করে নিতে পারবেন। কয় মাপতে থাক 200 গ্রাম। 200 গ্রাম মাপতে মাপতে এবার 25 গ্রাম খাইয়া লাইছে। কোন হালাল না হারাম? হারাম। জোরে খান হারাম। এই 25 গ্রাম বাদামের জন্য বাদামালার পিছনে কিয়ামতের ময়দানে শত শত বছর দৌড়াইতে হবে। ভাই মাফ করো, ভাই মাফ করো, ভাই মাফ করো, ভাই মাফ করো। সেদিন বাদামালা বলবে গেট আউট, গেট আউট, গেট আউট, গেট আউট। 1 টাকার বাদামের জন্য কি জন্য আমি বাদামালার পিছনে কিয়ামতের ময়দানে দৌড়াবো ভাই? 4 কেজি ধানের জন্য আমি কি জন্য প্রতিবেশীর ওই জমিন কিয়ামতের ময়দানে তার পিছনে দৌড়াইতে হবে ভাই? আল্লাহ যেন আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দেয়। সবাই বলে না আমিন। বলে হুজুর আপনি আমরা আর কৃষকদেরকে কথা বললেন, যারা টেবিলের নিচে ঘুষ নিয়ে কোটি কোটি টাকার বাড়ি বানাইতেছে। ও ভাই এদের অবস্থা হবে করুণ, কঠিন অবস্থা হবে এদের কিয়ামতের ময়দানে। ফ্যামিলির যিনি প্রধান আছেন তিনি ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসিত হবেন, যিনি সমাজ প্রধান আছেন তিনি সমাজ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন, যিনি পীর আছেন মুরিদ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। বিপদ আছে। যিনি ইমাম আছেন মুসল্লি নিয়ে জিজ্ঞাসিত হবেন, যিনি বক্তা আছেন শ্রোতা নিয়ে জিজ্ঞাসিত হবেন। মুফতি ফরিদি দেশ বিদেশের মোরগ মুরগি খাইয়া সাফ করছো, কি ওয়াজ করছিল সেই দিন বলে দিয়ে যাও। ওয়াজ যেমন মজা তেমন সাজা, যেমন মজা তেমন সাজা। পরের বাড়ির মুরগি খাওয়া যেমন মজা, হিসাব দেওয়াও তেমন সাজা। কথা বলেন না কেন, ঠিক না বেঠে? ওয়াজের অনেক হিসাব আছে, খালি ওয়াজ বক 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 করে করলেই হবে না গো ভাই। কঠিন ফতোয়া। আল্লাহ আগের যুগের আইমে কেরাম ফতোয়া দিতে যে হিমশিম খাইতো, হিমশিম খাইতো, কত চিন্তায় পড়ে গেছে। আল্লাহ কি ফতোয়া দেব? আমরার কাছে গেলে যে হুজুর হইব নি, জান আমি মুফতি সাহেব কিছু হইব। কিতাবের মুফতি কিয়ামতের ময়দানে ফিডাইতে ফিডাইতে আল্লাহ করে পাকাম শেষ করে ফেলাবে। ঠিক, মুফতি সুজা করে বলেই বল লাগবে। ধর্ম কারো ব্যক্তিগত বানান। রাষ্ট্র সম্পর্কে রাষ্ট্রের প্রধান তিনি জিজ্ঞাসিত হবেন, রাষ্ট্র সম্পর্কে রাষ্ট্রের প্রধান তিনি জিজ্ঞাসিত হবেন। একটা ঘটনা না বললেই নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে ছেলে আসছে আব্দুল্লাহ ইবনে ওমর, এসে বলতেছে হুজুর
আমাকে দয়া করে বলে যান আব্বা হুজুর আপনার ইন্তেকালের কয়দিন পরে আপনি আমাকে দেখা দিয়ে আপনার হালত বর্ণনা করবেন যে আল্লাহ মালিক আপনাকে কি ক্ষমা করে দিয়েছে কিনা, কয়দিন পরে আপনি বলবেন বলেন। হযরত ওমর বলতেছিলেন বাসা 3 দিন পরে তোমাকে জানাই দিয়ে যাব আমার আল্লাহ আমাকে maaf করছে কিনা, কি আমার অবস্থা 3 দিন পরে তোমাকে জানাই দিয়ে যাব। হযরত ওমর শহীদ হয়ে গেলেন, ওনাকে শহীদ করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। হযরত ওমর যখন মারা গেলেন দেখেন একজন শহীদ, 2 নম্বর খলিফাতুল মুসলিমিন, 3 নম্বর খুলাফায়ে রাশিদা। আল্লাহর নবী বলেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিন, আমার সুন্নাত তোমরা আঁকড়ে ধরো, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। হযরত ওমরের ইন্তেকালের পরে 3 দিন পার হয়ে যায়, বাবা ওমর দেখা দেয় না। 15 দিন পার হয়ে যায়, 1 মাস পার হয়ে যায়, 6 মাস পার হয়ে যাওয়ার পরে একদিন হযরত ওমর স্বপ্নে এসে বলে কি হে বেটা আব্দুল্লাহ কেমন আছো? আব্দুল্লাহ ডাক দেখে আব্বা হুজুর 3 দিন পরে আসার কথা ছিল, আজকে 6 মাস পরে কেন আপনি আমার সঙ্গে স্বপ্নে দেখা দিলেন? এতদিন দেরি হলো কেন আব্বা? আমি খুব চিন্তার মধ্যে ছিলাম, আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে? বলে আব্দুল্লাহ রে আমার মালিক আমার আল্লাহ আমাকে maaf করে দিয়েছে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হয়তো ওমর হয়তো নবী। হযরত ওমরকে আব্দুল্লাহ ডেকে বলে বাবা 6 মাস পরে কেন আসলেন, কারণ কি আব্বাজান বলবেননি? হযরত ওমর বলে বাবারে আমি সারা পৃথিবীর অর্ধেকের খলিফা ছিলাম, পুরা মুসলিম বিশ্ব আমার আয়ত্তাধীন ছিল, পুরা মুসলিম বিশ্ব আমি শাসন করতাম রে বাবা, পুরা মুসলিম বিশ্ব আমি শাসন করেছি। আল্লাহ আল্লাহ, পুরা মুসলিম বিশ্ব আমি শাসন করেছি, পুরা মুসলিম বিশ্ব আমার শাসনে ছিল। কিন্তু সব হিসাব আমি পাই টু পাই খোদার দরবারে পেশ করেছি, একটা হিসাব আমি দিতে পারি নাই বাবা। কি হিসাব আব্বাজান দয়া করে বলেন? আমার ইন্তেকালের পরে আমার খোদা আমাকে প্রশ্ন করলো ওমর রে তোমার শাসনাধীন এলাকার ভিতরে একটা ছোট্ট ব্রিজ ছিল, কালবাটের মতো কাঠের পুল, এই পুলের উপর দিয়ে একজন বৃদ্ধ প্রত্যেকদিন ছাগল আনা নেওয়া করত। ওই ছাগলের একটা বাচ্চা কাঠের একটা পুলের এক পাশে ভাঙ্গা ছিল, ওই ভাঙ্গার উপর থেকে পড়ে ওই ছাগলের বাচ্চার পা ভেঙে গেল। ওই বৃদ্ধ আমি আল্লাহর কাছে মামলা দায়ের করেছে, ওমর তুমি খলিফা থাকা সত্ত্বে তোমার রাজ্যের সীমানার মধ্যে কেন একজন বৃদ্ধ তার ছাগলের পা ভেঙে গেল, জবাব দিয়ে তুমি আজকে আমার কাছ থেকে খালাস নিয়ে যাও। কি বুঝলেন বাবা? উপায় আছে? শ্রোতা বক্তা কারোরই উপায় নেই যদি আল্লাহ মাফ না করে। কথা কন না কেন, ঠিক না? এই মাফ পাইতে হলে কাকে খুশি করতে হবে? নবীকে খুশি করতে হবে, আল্লাহ রাসূলকে খুশি করতে হবে। প্রশ্ন রাখবেন হুজুর দলিল কি? দলিল এবার একটু কোরআন শরীফ থেকে দিন। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝা যায় তো? আমরা যারা দূরবর্তী বক্তা আমাদেরকে একটু আগে দিলে ভালো হয়, কারণ মানুষ গভীর রাত্রিবেলা আসলে মস্তিষ্কের দুর্বলতা আসে বাবা, এটা আপনাদের দোষ না, সৃষ্টিগত কৌশল এটা। আর রাত দিস আল্লাহ বিশ্রামের জন্য। যদি একাধারে 3 রাত আপনি ঘুমাইতে না পারেন আপনি অ্যাবনরমাল হয়ে যান। আমরা বক্তারা যদি ঘুম পারফেক্ট না হয় তা আমি যে কি ওয়াজ করবো, সকালেরটা কি করবো আর রাত্রেরটা কি করবো, কোনো তাল বেতাল খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমাদের ঘুমকে পারফেক্ট রাখতে, বিশ্রাম কমপ্লিট রাখতে হয়। অনেকে ভাবে হুজুরি যে খাইলো এই যে আইলো একটু কি ভাবলো হুজুরি। না ভাই, আমি যদি আমার মস্তিষ্ক ঠান্ডা না রাখি আমি বয়ান করতে পারবো না। এটি সামনে কি বলবো শেষে আপনাদের দূর ঢাকার থেকে বলতে নিয়েছি ওয়াজের আগাও হইনি মাথাও হইনি গুড়াও হইনি কি করলো বুঝলাম না, গেল।
তখন দোষ দিবেন হুজুর ওয়াজ করতে পারে নাই। এই জন্য আমাদেরকে এটা ব্রেনকে ঠান্ডা রাখতে হবে। তো ব্রেন ঠান্ডা রাখার অন্যতম মাধ্যম হলো ঘুম, পারফেক্ট বিশ্রাম। এই জন্য আমরা অনেক সময় ঢাকা থেকে আপনাদের অঞ্চল কাভার দিতে পারি না, কষ্ট হয়। 4-5 ঘন্টা গাড়ির ভিতরে, আবার যাইতে গাড়ির ভিতরে, কি এক পরিশ্রম যে আমাদের হয়। অনেকে বুঝার চেষ্টা করে না, হুজুরে বিরিয়ানি খাইলাম, মুরগা খাইলাম, পোলাও খাইলাম, কত কিছু খাইলাম, গরু খাইলাম, খাসি খাইলাম। ওটার সাথে আপনাদের দেশে শ্যাং মাছ ভালো ভাই, কি মাছ? শ্যাং মাছের বস্তা খুব মজা ভাই, মারাত্মক টেস্টি খাবার। এটা দিলে আমরা ওই বিরিয়ানি সিরিনি কুরমা সুরমা এগুলোর সাথে বেশি ভালো পাই। পরের তারিখে খাওয়ায় বেশি বেশি করে। বন্ধু গভীর মনোযোগ, ঘুম যদি পারফেক্ট না হয় বিরাট বড় মুশকিল। বাজান রে মনোযোগ লাগান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, বাবা আমি বৃদ্ধ মাপ না করা পর্যন্ত আমি এখন তো মাপ পাইতেছি না, কি জালাত করেছি। 6 মাস পরে বৃদ্ধ মারা গেল, আল্লাহ আমাকে রুখসত দিলেন। ওই বৃদ্ধর কাছে আমি ক্ষমা চাইলাম, আল্লাহ মাফ করে দিছে। বাজান আপনারা মনে করেন মানুষ মরে যাওয়ার পরে তার জিন্দেগি শেষ না, মানুষের ইন্তেকালের পরে তার আরেকটা জীবন শুরু হয়। এই যে আমাদের এলাকার মানুষ যখন মারা যায়, অঞ্চলের ইসাহাপুর এলাকার এই অঞ্চলের 50 বছর আগে যে মারা গেছে, 50 বছর আগে দাদা মারা গেছে, 50 বছর পরে দাদির নাতি মারা গেছে, ওই দাদার সাথে নাতির সাক্ষাৎ হয়। কি হে দাদা কেমন আছো? কি রে নাতি তুই তো চলে আইছিস, বল তোর আব্বারে তো দেখলাম না, তোর আব্বাই কই? বলে আব্বা তো মারা গেছে আর 20 বছর আগে। দাদা তুমি কি দেখো নাই? বলে না রে, তোর বাপের সাথে তো আমার সাক্ষাৎ হইল না। তখন ওই দাদা কয়, আহা তোর আব্বা বুঝি জাহান্নামে চলে গেছে রে, আল্লাহ বুঝি তোর বাপরে মাফ করে নাই। আল্লাহর কসম আমি বানাই বলতেছি না, ইমাম ইবনে কাইয়িমের কিতাব রূহ থেকে বলতেছি, ইমাম সুয়ুতির শরহ সুদূর থেকে বলতেছি। এগুলি হয়, গল্প হয়, কথা হয়। হযরত ওমর ডেকে বলে, আল্লাহ রুখসত দিলেন ওই বৃদ্ধের কাছে আমি ক্ষমা চাইলাম। বৃদ্ধ দয়া পরবশ হয়ে আমাকে ক্ষমা করে দিলেন। বিদায় আজকে 6 মাস পরে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ আসতে পারলাম রে আব্দুল্লাহ। আজকে 6 মাস পরে তোমার সঙ্গে সাক্ষাতে আসলাম। এটার নাম হিসাব। যদি আল্লাহ একবার চাইয়া বসে রে ভাই, বিপদ আর বিপদ, মুসিবত আর মুসিবত, মুসিবত আর মুসিবত, কঠিন মুসিবত। এই জন্য আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। বান্দা তোমাকে পৃথিবীর মধ্যে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করব। বান্দা নিয়ামত দিয়েছি, এই নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করব। হে বান্দা, উপায় নাই, উপায় নাই, তুমি জিজ্ঞাসিত হবে বান্দা। মনোযোগ দেন, বলতেছিলাম নবীকে খুশি করতে হবে। আল্লাহ বললেন, বান্দারে তুমি যদি তোমার নফসের সাথে জুলুম করো, চিন্তার কোনো কারণ নাই। যাউকা, আমার নবীর বরগাহে চলিয়া যাও। যাওয়ার পরে তুমি আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তোমার ব্যাপারে যদি আমার রাসূল আমার কাছে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তোমাকে maaf করে দিব, maaf করে দিব, maaf করে দিব। একসাথে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। বলেন, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসি নূর নবীকে। বলেন, ভালোবেসি নূর নবীকে, হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারা জীবন
আমি থাকব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব দুরুদ সালামে মিলা দেখিয়াবে বলেন দুরুদ সালামে মিলা দেখিয়াবে নূর নবীকে খুশি করব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। রে বন্ধুগণ, এই যে বলতেছিলাম সমস্ত উজবেকিস্তানের সমরকন্দ বুখারার মুসলমান নিয়ে আল্লাহর কুতুব ইমাম বুখারীর মাজারে আসলেন। বাস্তবে সকালবেলা ফজরের নামাজের পরে সব মুসলমান নিয়ে ইমাম বুখারীর মাজার শরীফ তারা ঘিরে ধরে দাঁড়াইলেন। ঘিরে ধরে দাঁড়ায় তারা জিয়ারত করতেছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আজকে আমার দেশের একদল বের হইছে, বুকে হাত বেঁধে নামাজ পড়ে। এরা বলে কি জানেননি? এরা বলে শুধু কবরে যায় সালাম দিবা, আর কিচ্ছু করা যাবে না, বাদ বাকি সব শিরক আর বেদাত। কত বড় ডাকাত, চিন্তা করতে হচ্ছে। হ্যাঁ ভাই, এখনো টের পাচ্ছেন না? টের পাবেন। 50 বছর আগে এই জমিনের মুসলমান যা কল্পনা করে না, 50 বছর পরে তাই হচ্ছে। বাকি 50 বছর পরে কি হবে আল্লাহ পাকই ভালো জানে। তবে সুন্নিয়ত আছে, ছিল, থাকবে। এই জামাত কখনোই পৃথিবী থেকে হারাবে না। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জামাত কি আমাদের জামাত না নবীর জামাত? নবীর জামাত। এই জামাত কখনো পৃথিবী থেকে হারাবে না। মুসলমান সব মিলে ইমাম বুখারীর মাজার ঘিরে ধরলেন, জিয়ারত করতেছে। মদিনাতুল মুনাওয়ারাতে বহুদিন পর্যন্ত বৃষ্টিপাত হয় না। বৃষ্টির অভাবে গাছ শুকায় গেছে, খেজুর গাছগুলি মরে যায়, উটের খাবার নাই, ঘাস মরে যায়, ঘাস মরে যায়। কঠিন অবস্থা মদিনা মুনাওয়ারায়। উট ছাগলগুলি খাবার না থাকাতে দুধ পর্যন্ত শুকায় গেল। মুসলমান আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে, মা আপনি তো রাসূলের বিবি, মহিয়সী নারী, মায়ের কাছে আসছি, মদিনায় বড় দুর্ভিক্ষ লেগে গেছে মা, বৃষ্টি নাই, ঘাস পাতাগুলি পর্যন্ত শুকায় গেছে পানির অভাবে। ও মা, বৃষ্টি যদি না হয় আমরা মারা যাব। আল্লামা ইমাম দারিমি সুনানুদ দারিমির মধ্যে হাদিসখানা বিশুদ্ধ সনদে লিখেছেন। বিশ্ব বিখ্যাত মুহাদ্দিস ছিলেন ইমাম দারিমি, যাদেরকে কত বড় মুহাদ্দিস ছিলেন জানেননি? সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিসদের মধ্যে অন্যতম একজন ছিলেন ইমাম দারিমি, যাদেরকে মুহাদ্দিসুদ দুনিয়া বলা হয়, সারা পৃথিবীর মুহাদ্দিস বলা হয় ওনাদেরকে। সারা পৃথিবীর মুহাদ্দিস ওনাদেরকে বলা হয়। পৃথিবীর এমন কোন হাদিস নাই যে হাদিস ইমাম দারিমির মুখস্থ না ছিল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এরকম আলেম দুই সাইডে আছে না বাংলাদেশে? হ্যাঁ আছে? বুঝে কর না ঘুমের মধ্যে লেখন? আজি সারা পৃথিবীতে এমন কোন হাদিস নাই যে ওনার মুখস্থ না ছিল। আমার ঘরে 38টা হাদিসের কিতাব আছে, তার একটা কিতাবের ভিতরে আছে 60,000 হাদিস। ইমাম সুয়ুতি লেখছেন, যিনি মিলাদের পক্ষে ফতোয়া দিয়েছেন, মারহাবা কর। আর আমাদের দেশের দেড়বাটেরই মোল্লা মিলাদের বিরুদ্ধে ফতোয়া দেয়। কি মোল্লা মোল্লা, চিন্তা করেন কি মোল্লা মোল্লা সুল্লা। দুয়ার উপরে ঠাডা পড়ছে। রে বন্ধু, ইমাম সুয়ুতি যার একটা কিতাব জামিউল হাদিস, 60,000 হাদিস আছে কিতাবের মধ্যে লেখা। মারহাবা বলা যাবে না? উনি মিলাদের পক্ষে কিতাব লিখছে, হুসনুল মাকাসিদ ফি আমালিল মাউলিদ।
চিন্তা করেন কত বড় মুহাদ্দিস মিলাদের পক্ষে কিতাব লিখছে, আর আমার দেশে টুন্না মৌলবী মিলাদ খুঁজে পায় না। কি ডাকাত চিন্তা করতে পারছে। আর আপনারা মনে করতেছেন ওরে বাপ রে বাপ, কত বড় আজহারি হয়েছে, কত বড় মাদানি হয়েছে, কত বড় হুজুর আসছে। এই হুজুর দেখে পাগল হয়ে গেছেন ভাই। এরকম 2-4 কোটি হুজুর এক পাল্লায় দিবেন, আর ইমাম সুয়ুতিকে আর এক পাল্লায় দিবেন। ইমাম সুয়ুতির জুতার ওজনের সমান হবে না। 75 বার আমার নবীকে স্বপ্ন দেখছে, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? কতবার? জীবনে একবার দেখছেন নি? একটু দাঁড়ান তো কেউ। আল্লাহ নবীকে কেউ যদি দেখে সে বাস্তবে দেখে। নবী বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। স্বপ্ন যদি দেখো উম্মত বাস্তবে আমাকে দেখছো, তাহলে আপনারা বলেন নবী আসে না ছবি আসে? নবী আসে। ছবি আসে না নবী আসে? নবী আসে। ছবি না নবী? নবী। জোরে কোন ছবি না নবী? আরো জোরে ছবি না নবী? আরো জোরে ছবি না নবী? এক মুহাদ্দিস ব্যাখ্যা করতেছে, এখানে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, নবী আসে না, আসলে এটা হলো নবীর ছবি আসে, ছবি দেখানো হয়। কত বড় ডাকাতির বাচ্চা, চিন্তা করতে পারছে। সারা জিন্দেগি তাদের কাজই হলো নবীর সাথে দুশমনি করা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সুন্নিরা পেয়ারা নবীজির এই যে চাদর মুবারকের একটা সুতা মুবারককেও আমরা মহামূল্যবান মনে করে থাকি, ঠিক না বেঠিক? মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। নবীজি বলে রে স্বপ্নে যদি আমাকে দেখো, বাস্তবে আমাকে দেখলা, তাহলে বাজান বুঝিয়া যান রাওয়াহুল বুখারী কিতাবুর রিজ্ঞা। তাহলে বোঝা গেল নবী আসে ছবি আসে না। আমার নবীজি 75 বার ইমাম সুয়ুতিকে স্বপ্ন দেখাইলেন। কত বড় ইমাম ছিলেন তিনি, কত বড় আল্লাহ ওয়ালা নবীর আশিক ছিলেন। বন্ধু মনোযোগ লাগান, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ 75 বার আমার নবীকে স্বপ্ন দেখলেন। এই হাদিসের ব্যাখ্যা কি 1400 বছর আগে সাহাবীরা নবীকে স্বপ্ন দেখেছে। শুধু সাহাবীরা দেখে নাই, আজও পর্যন্ত নবীকে স্বপ্ন দেখা যায়। কিয়ামত পর্যন্ত উম্মতকে নবীজি স্বপ্ন দেখাবেন। তার মানে কি বুঝলেন? আমাদের নবী আছে না নাই? হাত উঁচু করে বলেন আছে না নাই? মাশাআল্লাহ। গভীর মনোযোগ। যদি নবী থাকে তার বাস্তব প্রমাণে হাদিস, তাহলে বোঝা গেল স্বপ্নে যদি নবী দেখা যায়, স্বপ্নে ছবি আসে না নবী আসে? নবী আসে। তাহলে নবী আছে না নাই? আছে। যার চোখ আছে সে নবী দেখে, যার চোখ নাই ও কানার ঘরের কানা নবী দেখে না। কথা বলেন ঠিক না বেঠিক? লালনে ঠিকই বলেছিল, যদিও এই লোকটা কোন ধর্মের অনুসারী জানি না, কি চমৎকার সে লিখেছিল, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। বেটা বুড়া লেখছিল, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? একটা ঘটনা শুনে ওয়াজ করবো তো, প্যারা রসুলের শানে যে কেমনে বলবো বুঝি না ভাই। রসুলের জীবনকে সাহাবে কাম কিভাবে বিশ্বাস করতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা যদি কোনোদিন মদিনাতে যান, মক্কাতুল মুকাররমা যদি যান, বর্তমানে বেলাদুতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘর মোবারক জাবাল আবু কুবাইস, পাহাড়ের সামনেই সেই ঘর। আবু জাহেলের যে বাড়ি ছিল, বর্তমান ল্যাট্রিন,
এই ল্যাট্রিন থেকে ডান দিকে আগায় যদি যান আবু কুবাইস পাহাড়ের পাশে, ওইখান দিয়ে পিছন দিক দিয়ে যদি আপনি হেঁটে যান একটা রাস্তা পাবেন। আবু কুবাইস পাহাড়ের নিচ দিয়ে সৌদি সরকার একবার ভিতর দিয়ে পাথর কেটে কেটে রাস্তা বানাই দিছে। হাজিরা ওইখানে আরাফার ময়দানে যায় হেঁটে হেঁটে, ওখান থেকে তারা আসে। ওই রাস্তা দিয়ে আগায় যদি যান, একটু পিছনের দিকে যদি যান, হারাম শরীফ থেকে একটু দূরে যাওয়ার পর একটা মসজিদ পাবেন, মসজিদের নাম মসজিদে জিন। এই মসজিদে জিন থেকে যদি একটু আগায় যান তাহলে একটা জায়গা পাবেন জান্নাতুল বাকি, দুঃখিত বাকি জান্নাতুল মুআল্লা, আগে নাম ছিল হাজুন। এই হাজুন আপনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মাজারের পাশে যেতে পারবেন না, কারণ এটা একটু অনেক দূরে, পাহাড়ি টিলার মাঝখান বরাবর আম্মাজানের মাজার শরীফ। এখন একটা গাছ আছে, গাছটা শুকায় গেছে, জানি না বৃষ্টির দিন সেই গাছটা আবার জিন্দা হয় কিনা। ওই গাছের পাশে আম্মাজানের পবিত্র মাজার। আমাদের মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন মক্কার সবচেয়ে বড় ধনী, কিন্তু নবীর ভালোবাসায় দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়ে আমার নবীর কদমের গোলামি সারা জীবন করে গেছে। মা বন্ধুরে, আম্মাজান যে দিন ইন্তেকাল করবে, আল্লাহর হাবিবের উরু মুবারকের উপরে মাথা মুবারক ছিল। দেখেন সাহাবীরা কিভাবে রাসূলকে বিশ্বাস করত আর ভালোবাসত। উরু মুবারকের মধ্যে মাথা, আম্মাজানের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। হযরত ফাতিমাতুজ জাহরা পাশে বসে বসে কান্না করে হুজুর আমার ডেকে বলতেছিলেন, খাদিজা কি ব্যাপার, তুমি কি জন্য কাঁদো? আম্মাজান বলে, হুজুর মনে হয় পৃথিবীতে বেশি সময় আমার থাকার সময় নেই, বিদায়ের ঘন্টা বেজে গেছে। নবীজি জীবনে যদি কোনোদিন দুঃখ দিয়ে থাকি মাফ করে দিবে, কষ্ট যদি কোনোদিন দেই গো নবী ক্ষমা করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমত আমি করতে পারি নাই হুজুর, আপনার সেবা আমি করতে পারি নাই, আপনার মনোতুষ্টি আমি দিতে পারি নাই, হে রাসূল মাফ করে দিবেন আমাকে। হুজুর একটা জিনিস চাবো, আপনি কি আমাকে দিবেন? বলো রে খাদিজা, তুমি কি চাও? ওগো খাদিজা, তোমার জীবনের কি চাওয়া আছে বলো। আম্মাজান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হুজুর আপনার পবিত্র জুব্বা, ওই যে আমি পুরান জুব্বা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে যখন কাফন পরাইবেন গো নবীজি, আপনার জুব্বা কাপড় দিয়ে আমাকে কাফন পরায় দিবেন। প্যারা নবী রেখে বলে, রে হে খাদিজা, খাদিজা রে, ওরে খাদিজা, পুরান জুব্বা দিয়ে যদি তোমাকে কাফন পরাই, দুনিয়ার মানুষ আমাকে বলবে মুহাম্মদ বড় নিষ্ঠুর। যার বিবি মক্কার ধনী ছিল, সব সম্পদগুলি স্বামীর ভালোবাসা দিনের প্রচারে যিনি ব্যয় করে দিল, এই বিবিকে সে একটা কাপড় পর্যন্ত নতুন কিনে দিতে পারে নাই। কত বড় নিষ্ঠুর। খাদিজা রে, মক্কার মানুষ আমাকে নিষ্ঠুর বলবে, ও খাদিজা এই কাপড় দিয়ে তোমাকে কাফন দেওয়া যাবে না। আম্মাজান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর পৃথিবীর কোন মানুষ কি বললো ওটা আমি খাদিজার দেখার বিষয় নাই গো নবী। আমার মন চায় নবী গো, আপনার পবিত্র জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানানো হোক। আমার জীবনের শেষ সময়ে আমার গায়ের মধ্যে নবীজির জুব্বা জড়ানো থাকবে নবী, আমি এটা চাই। নবীর এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সফিল আপনার আই গো নবীজি, কোন সাধনে পাইব আপনার, আমি কোন সাধনে দেখিব আপনার গো নবীজি, কোন সাধনে পাইব আপনার। খাদিজা রে যাও, এটা মঞ্জুর
আর কি চাও রে খাদিজা? তুমি যা চাও আমি নবী তোমাকে তাই দিব। আম্মা জান বলে হুজুর, যখন দুনিয়ার মানুষগুলি আমাকে কবরে রেখে চলে আসবে গো হুজুর, তখন আপনি আমার কবরের পাশ থেকে আসবেন না। আপনি বলছেন দুইজন ফেরেশতা আসবে মুনকার নেকি, আমার কবরের মধ্যে প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো আমি খাদিজা কবরের প্রশ্নের জবাব দিতে পারবো না। আপনি নবী কবরের উপর থেকে দাঁড়ায় আমার প্রশ্নের জবাবগুলি দিয়ে দিবেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী দিতে পারে কি পারে না? বন্ধু খুব মনোযোগ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশা মন ছুটে যাই মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আম্মা জান কেঁদে কেঁদে বলেন হুজুর, আমার কবরের প্রশ্নের জবাব আপনি নিজে দিয়ে যাবেন, আমি দেব না গো। আল্লাহর হাবিব বলেন খাদিজা তাও মঞ্জুর, বলো আর কি চাও? বলো হুজুর, আমার জীবনের আর কোনো কিছুই চাওয়া পাওয়া নাই গো নবী, যা পাওয়ার ছিল তা পেয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার আর কিছুই চাওয়ার নাই। আম্মা জানের ইন্তেকালের পরে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা নবীজি সাহাবায়ে কিরাম নিয়ে গেলেন বর্তমান হাজুনে। ও মুসলমান, তখন জানাজা নামাজ ফরজ হয় নাই, জানাজা তখনও ফরজ হয় নাই। জানাজা বিহির কাফন পড়াইয়া গোসল করাইয়া আম্মা জানকে নিয়ে যা হচ্ছিল হাজুনে। হাজুনের গোরস্থানে মাকে দাফন করে সব সাহাবী চলে আসলেন। প্যারা নবীজি রওজা শরীফের পাশে লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলেন নবীজি। বন্ধু, রোদ উঠেছে, প্রচন্ড গরম। মা জননী দাঁড়ায়, নবীজি মা জননী রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। জীবনের একটা কঠিন সময় নবীজির পাশে ছিলেন তিনি, দুঃখ কোনোদিন বুঝতে দেন নাই, না খেয়ে থেকেছে, জীবনে কোনোদিন নবীকে কষ্ট দেন নাই। মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, পৃথিবীর সব সম্পদগুলি বিলাই দিয়ে গরিব হয়েছিলেন, ক্ষুধা বরণ করেছিলেন, অভাবকে বরণ করে নিয়েছিলেন, ভালো পোশাক কোনোদিন পান নাই, ভালো খাবারও খেতে পারেন নাই। নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলেন, মা জননী রওজার পাশে দাঁড়িয়ে নবী কাঁদে রে আল্লাহ। নবী দাঁড়া কান্দে, অনেকক্ষণ পার হয়। সাহাবীরা দেখে নবীজির শরীর থেকে ঘাম বের হয় গরমে। মক্কার গরমে ঘাম বের হয়ে আসে, মদিনার গরমে ঘাম আসে না। বন্ধু, মদিনার আবহাওয়া শুষ্ক,
মক্কার আবহাওয়ার ভিতরে বাজান ঘাম এসে যায় গরমে। হাবিবে কিবরিয়া ঘামতেছিলেন, পিছন থেকে এক সাহাবী এসে বলেন, হুজুর আপনি আসেন, আর কতক্ষণ দাঁড়ায় থাকবেন? আপনি ঘেমে যাচ্ছেন, কষ্ট হয় নবীজি, আপনি ঘেমে যাচ্ছেন, হুজুর আসেন, আপনার কষ্ট হয়, আপনি আর কতক্ষণ দাঁড়ায় থাকবেন? নবীজি দেখে বলে, সাহাবীরা রে, সাহাবীরা তোমরা চলিয়ে যাও, আমার খাদিজার সঙ্গে আমার কথা মুনকার নেকির আসবে, আমি নবী প্রশ্নের জবাব না দিয়ে যাব না। মুনকার নেকির আসবে, আমি নবী জবাব দিয়ে যাব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলেন না ইয়া হাবিবাল্লাহ। এসব গম্বদ ওয়ালি मंजूर दुआ करना, जब वक्त न जाए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त न जाए आका दीदार आता करना, दीदार आता करना। আল্লাহ ডেকে বলে, জিবরিল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধুকে যায় বল খাদিজার প্রশ্নের জবাব আমার মেহবুবের দিতে হবে না, আমি মালিক, আমি রব, আমি আল্লাহ নিজে তোর জবাব দিয়ে দিছি। একসাথে যারা বলেন না মারহাবা। তাহলে আপনারা বলেন নবীর ভালোবাসার দাম কত? আল্লাহ আল্লাহ। যারা বলল মক্কাতুল মুকাররমা থেকে সওয়াবের আশায় মদিনায় যাবা, নবীর জিয়ারতের আশায় যাবা না, ওদের মতো বেদিন মুনাফিক আল্লাহ সৃষ্টির জমিনে আর একটাও হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? ওরা বেঈমান, কত বড় ডাকাত চিন্তা করতে পারছে। সওয়াব যদি এত বেশি দরকার, মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, তাহলে 1 লক্ষ বাদ দিয়ে আমি 50,000 রাকাতের জন্য কেন মদিনায় যাব? কি প্রশ্ন আসে না? আমি মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাইতেছি, 1 লক্ষ রাকাতের সওয়াব পাইতেছি, তা আমি 1 লক্ষ বাদ দিয়ে 50,000-এর জন্য মদিনাতে যাব কি জন্য? আমার যদি সওয়াবই দরকার হয় তো মক্কাতেই সওয়াব নেই না, মদিনার যাওয়ার দরকারটা কি? এর অর্থ হচ্ছে মদিনায় নবী, আমার মদিনাতে সওয়াবের প্রয়োজন নাই, আমার নবী হইলেই চলবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি মদিনাতে সওয়াবের জন্য যাই না নবীর জন্য যাই? নবীর জন্য। যে ভালোবাসা বোঝে না তারে ভালোবাসা কেমনে বোঝাবেন? যার হৃদয়ে নবীর ভালোবাসা নাই তাকে মিলাদ কিয়াম বোঝানো যায় না। কি কথা বলেন ঠিক না বেটে? যার হৃদয়ে রাসূলের ভালোবাসা নাই তাকে মিলাদ কিয়াম বোঝানো যায় না। যার হৃদয়ের মধ্যে ভালোবাসা আছে তার মিলাদ কিয়ামে তার জন্য দলিলের প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক না? দলিলের প্রয়োজন হয় না, দলিল ছাড়াই চলে। প্রিয় মুসলমান, খুব দামি কথা এগুলি আমাদের বুঝে যেতে হবে ভাই, নাহলে মহাবিপদ, বড় বিপদ। এমন এক ফিতনার জমানাতে আজকে পড়ছি আমরা, আমাদের ঈমান রাখাটা বড় দায়ী হয়ে গেছে। ভাগ্যে সেই রকম আউলিয়া কিরাম আপনাদের মজলিসে আপনাদের অঞ্চলে এসেছিল, যাদের সোহবতে আদৌ সুন্নিয়ত জমিনে জিন্দা আছে। ভাইরে, সুন্নিয়তটা এটা চারটিখানি কথা না, এটা আমাদের ঈমানের সম্পর্ক। সুন্নিয়তটা ঈমানের সম্পর্ক। আপনাদের অঞ্চলে জেলেরা মাছ মারে,
সারা রাত জেলে মাছ মানে ডোলার মধ্যে মাছ রাখে, ডোলার নিচে যদি ভাঙ্গা থাকে সকালবেলা মাছ পাবে? পাবে না। ঈমান হলো মুসলমানের আমল রাখার ডোলা। ঈমান হচ্ছে মুসলিমদের আমল রাখার ডোলা। যদি ঈমানের ডোলা ভাঙ্গা থাকে আমল খুঁজে পাওয়া যাবে না। সারা জীবন তাহাজ্জুদ পড়বেন কিন্তু জান্নাতে যাওয়ার নসিব হবে না যদি ঈমানের ডোলা ভাঙ্গা থাকে। আর ঈমানের মূল ফাউন্ডেশন হলো হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন, নবীর ভালোবাসা। মগজ কোরা রূহে ঈমান জান দিন, হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। মগজ কোরা রূহে ঈমান জান দিন, হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর বলে নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা নাই যেখানে ঈমান নাই সেখানে নবীর ভালোবাসা নাই, যেখানে কোরআন নাই সেখানে নবীর ভালোবাসা নাই, যেখানে সেখানে বাজান কোরআন নাই, দিন নাই, ঈমান নাই, কিছুই নাই। নবীর ভালোবাসা যেখানে কোরআন আছে সেখানে ঈমান আছে, সেখানে দিন আছে, সেখানে নবীর ভালোবাসা নাই, কিছুই নাই। এটা সার শূন্য, একবারে শূন্য, মাকাল ফল, মাকাল ফল, মাকাল ফল, এটা একবারেই শূন্য। এই জন্য রাসূলের ভালোবাসায় নিজেকে সিক্ত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলে না আমিন। রাসূলের একজন সাহাবী, আল্লাহর হাবিবের একজন, সহিহ মুসলিম আছে, নবীর একজন সাহাবী রাসূল করিমের জন্য চাদর নিয়ে আসে ইয়ামান থেকে। ইয়ামান থেকে চাদর নিয়ে আসে, সবুজ নকশা করা চাদর। আমরা অনেক সময় সবুজ টুপি মাথায় দিই, সবুজ পাগড়ি মাথায় দিই। কিছু বেদাতির দল, শয়তানের দল কয় এই যে দেখো বেদাতি, সবুজ টুপি মাথায় দিছে। নবীর রওজা সবুজ, এরা সবুজ টুপি মাথায় দিছে। সবুজ শুধু নবীর রওজা সবুজ এই জন্য না, সবুজ জান্নাতের পোশাক, নবীর চাদরের পোশাক, নবীজির পাগড়ি মোবারকের রং সবুজ। মারহাবা বলে। সবুজ আল্লাহ নবী খুব পছন্দ করতেন। একটা সবুজ চাদর সাহাবী আনছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য সবুজ চাদরটা এনে দিলাম, হুজুর গ্রহণ করুন। নবীজি সবুজ চাদরটা নিয়ে গায়ে লাগাইছে। কিছুক্ষণ পর এক সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এই চাদরটা দয়া করে আমাকে দান করে দেন। নবীজি বললেন ঠিক আছে নাও, দিয়ে দিছি। অন্যান্য সাহাবী যারা ছিলেন এরা খুব ক্ষিপ্ত হয়ে গেছে। তুমি কি জানো না পেয়ারা নবীর চাদরের খুব দরকার, তুমি কেন চাদর নিলা, কেন নবীকে কষ্ট দিলা? সাহাবী ডরে কাঁদতে দিছে। পেয়ারা নবীর দরবারে এসে বলে হুজুর আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আপনাকে চাদর মোবারক নেই নাই গো নবীজি। ইয়া নবী আল্লাহ আমার জীবনের বড় আশা নবীজি, এই চাদর আমি ব্যবহারের জন্য নেই নাই, আমি মারা যাব, হুজুর আপনার পবিত্র চাদর দিয়ে যেন আমার কাফনের কাপড় বানানো হয়, এই জন্য আমি চাদর মোবারক নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি ব্যথা পাবেন না, কষ্ট পাবেন না, আমাকে মাফ করবেন, আপনাকে কষ্ট দেওয়ার নিয়তে চাদর নেই নেই। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। সাহাবী চাদর নিছে, নবীজির চাদর নিছে গায়ে কাফনের কাপড় বানানোর জন্য। তো এই সাহাবীরা রাসূলকে কিভাবে ভালোবাসে, এই সাহাবীরা যদি আজকে দুনিয়ার জিন্দা থাকতো তাহলে যারা নবীকে আমরার মতো মানুষ বলে এদেরকে ফিটাইয়া নদীর খালের ভিতরে আলাই দিত। কথা কন না করে, ঠিক না? এমন ফিটাই তো সাহাবীরা। আল্লাহ আল্লাহ বাঁচাইছে যে সাহাবীরা জিন্দা নাই। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন, সবাই বলে না আমিন।